আসসালামু আলাইকুম। তোমাদেরকে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারটা আমি তো পড়িয়ে দিছি, কিন্তু তোমরা কিভাবে পড়বা এইটা আমি এই ভিডিওতে ব্যাখ্যা করব। কেন? কারণ মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারটা নিয়ে সবাই ভয় পাও। আমি পড়িয়ে দেওয়ার পরেও অনেকে এই চ্যাপ্টারটা স্কিপ করার ট্রাই করবা, অনেকে আমি যা পড়াইছি এগুলোর ভিতরে আরো বাদ দিবা। তো এইটা তুমি আসলে কিভাবে পড়লে এখান থেকে সর্বোচ্চ পরিমাণ মার্ক তুলতে পারবা সেটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। কারণ এই চ্যাপ্টারটা মানে বাদ দেওয়া মানে হচ্ছে তোমার একটা ভয়ঙ্কর ডিসিশন। অর্গানিক কেমিস্ট্রিতে যেমন 6-7 মার্ক আসে, এই চ্যাপ্টারটা থেকেও প্রায় 4-5 মার্ক পর্যন্ত মার্ক চলে আসে। সো এইগুলা বাদ দেওয়া খুবই ভয়ঙ্কর ডিসিশন। সো এই জন্য আমি একটু তোমাকে ব্যাখ্যা করি যে তুমি কি করবা। প্রথম কথা, এই চ্যাপ্টারে যত প্রয়োজনীয় বেসিক্স আছে সেগুলো তোমাকে শিখতে হবে। আমি আমার ক্লাসে এই যে টোটাল 12টা টপিকে ভাগ করছি না, টোটাল ক্লাসটা, এই 12টা টপিকই কিন্তু তোমার প্রয়োজনীয় বেসিক্স। মানে ধরো এই চ্যাপ্টার পড়ার জন্য যত প্রয়োজনীয় বেসিক্স লাগবে সেটা এই 12টা টপিকেই ভাগ হয়ে যায়। সো যাদের বেসিক্স কাভার নেই, তোমরা এই 12টা টপিকের ফুল যে ক্লাসটা আছে 3টা পর্বে ভাগ করা, বা যেই কয়টা পর্বে ভাগ করে আমি নিছি, এই 12টা টপিকের বেসিক্সগুলো আগে কভার করো, কোনোটা বাদ দিও না। এই 12টা মানে এই বেসিকগুলো আগে আমার লাগবে। আচ্ছা, এবার ধরো যদি তুমি মনে করো যে একবার করে ফেলছো কিন্তু তুমি এখন এইগুলার ভিতরে আবার প্রায়োরিটি সেট করতে চাচ্ছ, ফুলটা পড়ো নাই, মানে ধরো যে তোমার মেইন বইতে যত বড় করে দেয়া আছে এই চ্যাপ্টারটা, ওই সব কিছু দেখলে তো এমনি মাথা ঘুরে। ওখানে দুনিয়ার উল্টাপাল্টা জিনিসপত্র দেয়া, আকরিকের নাম দেয়া, অর্গানিকের ইনঅর্গানিকের বিভিন্ন উল্টাপাল্টা বিক্রিয়া দেয়া, সব তো আসে না। অ্যানালাইসিস করে আমি এই 12টা টপিকে ভাগ করছি, যেই টপিক থেকে প্রশ্ন আসে। তুমি এই 12টা টপিকের একটাও বাদ দিবা না। কিন্তু এর ভিতর থেকে আবার প্রায়োরিটি সেট করে পড়া যায়, যেগুলো থেকে মাস্ট প্রশ্ন হয়। যেমন ধরো হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন বন্ধন কই গেল, হাইড্রোজেন বন্ধন এই যে, এটা থেকে মাস্ট প্রশ্ন হয়, একটা এমসিকিউ এখান থেকে আসে। যেমন ধরো ফাজানের নীতি, এখান থেকে মাস্ট প্রশ্ন হয়। এখান থেকে যত ধরনের প্রশ্ন আসে সব আমি এমসিকিউ সলভ করে করে দেখাইছি। সো ফাজানের নীতি, হাইড্রোজেন বন্ধন মাস্ট প্রশ্ন হয়। ভ্যাসপার থিওরি থেকে বন্ধন কোণ আসে, স্পেসিফিক ভাবে 5-6টা বন্ধন কোণই আমার বারবার আসে, এটা পড়লেই হয়ে যায়। শঙ্করায়ন থেকে মাস্ট প্রশ্ন হয়। তাহলে এই কয়েকটা টপিক যেগুলো আছে আমি বললাম, এছাড়া 1-2 সিগমা এবং পাই বন্ধন গণনা, আর বিশেষ করে যৌগে বন্ধন শনাক্তকরণ, কি কি বন্ধন আছে, এই দুইটা থেকে অল্প কয়েকটা কোশ্চেন বারবার রিপিট হয়। এছাড়া অবস্থানন্তর ধাতু, এখান থেকে ওই যে তোমার আয়রন, কোবাল্ট, নিকেল, ফেরোচম্বক, ডায়াচম্বক, প্যারাচম্বক, এই জায়গা থেকে প্রশ্ন আসে। একদম স্পেসিফিক ভাবে বলে দেওয়া যায় যে এই প্রশ্নগুলো আসবে। এছাড়া জটিল যৌগের ক্ষেত্রে সন্নিবেশ সংখ্যা থেকে শুরু করে লিগ্যান্ডের বেশ কিছু প্রশ্ন আসে। জটিল যৌগের সংকরায়ন থেকেও একবার দুইবার প্রশ্ন আসতে দেখা গেছে। আচ্ছা, মৌলের অক্সাইড ধর্মের ক্ষেত্রে উভধর্মী অক্সাইড কারা আছে, তারপর নিরপেক্ষ অক্সাইড কারা আছে, অম্লধর্মী, ক্ষারধর্মী, তারপর পারক্সাইড, এই অক্সাইড ধর্ম থেকে প্রশ্ন আসে। তারপরে দেখো পর্যায়বৃত্ত ধর্ম থেকে তোমার ওই যে আয়নীকরণ শক্তির ব্যতিক্রম, ইলেকট্রন আসক্তির ব্যতিক্রম, এই দুইটা যে ব্যতিক্রম, এই ব্যতিক্রম দুইটা আমার পড়তে হয়। তো এই দুইটা ব্যতিক্রম পড়তে আর কতক্ষণ লাগে বলো? এগুলো তো এমসিকিউ সলভ ক্লাসেই বারবার বলে দেওয়া হয়। এছাড়া ব্লক ভিত্তিক কিছু মুখস্থ প্রশ্ন আসে, পর্যায় সারণী অ্যানালাইসিস করে কিছু মুখস্থ প্রশ্ন আসে। সো টোটাল এই বেসিকগুলো তুমি কভার করবা। এর ভিতরে সবচেয়ে বেশি ফোকাস করবা কোন কোন জায়গায়? হাইড্রোজেন বন্ধন, ভ্যাসপার থিওরি, শঙ্করায়ন, ফাজানের নীতি, আর হচ্ছে এই প্রথম দুইটা সিগমা পাই বন্ড এবং যৌগের বন্ধন শনাক্তকরণ। শেষের দিকে এসে মৌলের অক্সাইড ধর্ম এবং পর্যায়বৃত্ত ধর্মের ভিতরে যেটা বললাম, ইলেকট্রন আসক্তির ব্যতিক্রম আর আয়নীকরণ শক্তির ব্যতিক্রম। বুঝতে পারছো? সো এইগুলোর ভিতরে আমাদের সবচেয়ে বেশি ফোকাস করতে হবে। এখন এইগুলা করার পর, এই ক্লাসটা করার পর তুমি এই ক্লাসটা 2-3 বার করবা, 2-3 বার করবা, 1.5x স্পিডে পরের বার করো, বাট 2-3 বার করো, করে মাথার ভিতরে কথাগুলো একদম ইয়া করে ফেলো, ধরে ফেলো, মাথার ভিতরে কথাগুলো একদম এ টু জেড ঢুকায় ফেলো। আচ্ছা, মাথার ভিতরে কথাগুলো ঢুকে গেছে। এখন তোমাকে যেটা করা লাগবে, একটু মাথায় রাখবা, এখন তোমাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে এই ক্লাসের স্লাইড দেখে 4-5 বার রিভিশন দাও, অথবা আমরা এই ক্লাসের যে ক্লাস নোট কালেক্ট করছি না, এই ক্লাসের ক্লাস নোট কালেক্ট করে তোমাদের দিয়ে দিব। সেই ক্লাস নোটটা প্রিন্ট করে হোক অথবা ক্লাস নোটটা নিয়ে হোক 4-5 বার রিভিশন দাও, যত সুন্দর করে পারো 4-5 বার রিভিশন দাও। তাহলে ক্লাসের ক্লাস নোট তোমাকে বারবার রিভিশন দিতে হবে, অথবা স্লাইড 4-5 বার রিভিশন দিতে হবে। দেওয়ার পরে তোমার হাতে আছে দুইটা অপশন, দুইটা অপশনই করতে হবে। একটা হচ্ছে হাজারি স্যারের বইয়ের শেষে যে এমসিকিউ গুলো আছে, এই এমসিকিউ গুলো একদম ধরে ধরে প্রত্যেকটা বুঝে বুঝে সলভ করতে হবে। এটা তুমি 3-4 বার রিভিশন দিয়ে দিয়ে সলভ করবে। একটা এমসিকিউ এতবার লিখে লিখে সলভ করবা যাতে এই এমসিকিউ তোমার মুখস্থ মতো হয়ে যায়। যদি এগুলার কোনো ব্যাখ্যা তুমি না জানো, তাহলে ইউটিউবে যে সার্চ দিবা মৌলের পর্যাবৃত্ত ধর্ম ওয়ান শট এমসিকিউ মিল্টন ভাইয়া, আমার যে ক্লাস আসবে ওয়ান শট এমসিকিউ এর উপর, ওই ক্লাসটাই ভাইয়া, ওই ক্লাসটাই মিল্টন ভাইয়ার ওই যে ক্লাসটা ইউটিউবে আসবে, ওই ক্লাসটাই মেইন বইয়ের ক্লাস। মেইন বইয়ের এমসিকিউ গুলাই পর্যায়ক্রমিকভাবে আমি সাজাইছি।
ঠিক আছে, মেইন বইয়ের বাইরে কিচ্ছু পড়াইনি, মেইন বইয়ে পড়াইছি ওয়ান শট এমসিকিউতে। সো মেইন বইয়ের ওই ক্লাসটা পড়লেই তোমার হাজারি স্যারের এখানে সব কভার হয়ে যাবে। এখান থেকে হুবহুব প্রশ্ন রিপিট দেয়, তো এটা আমাদের জানতে হবে। এছাড়া তুমি কি করতে পারো, ভার্সিটি ক যে কোশ্চেন ব্যাংকটা আছে এইটা তুমি একা একা ট্রাই করতে পারো। ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক যেটা আছে এটা তুমি একা একা ট্রাই করতে পারো। ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক একা একা ট্রাই করলে এর ভিতরে সব আছে ভাইয়া, সব আছে, সব আছে, এর ভিতরে এমন কিছু নাই যে বাকি নাই, সব আছে। আরেকটা জিনিস তোমার মাথায় প্রশ্ন আসতে পারে, ভাইয়া এই যে ব্লক ভিত্তিক বিভিন্ন প্রশ্ন এবং পর্যায় সারণী অ্যানালাইসিসে যে সমস্ত তথ্যমূলক প্রশ্ন আসে এগুলো আমি কেমনে বুঝবো কোনটা লাগবে কোনটা লাগবে না? ভাইয়া এটা তুমি হাজারি স্যারের বই সলভ এটা করলেই 80% কভার হয়ে যাবে। আর যে বাকি 20% গ্যাপ থাকে ওটা তুমি যদি ভার্সিটি ক করতে পারো ওটাও কভার হয়ে যাবে। আবার তুমি যদি হাজারি স্যারের মেইন বই না কইরে শুধু ভার্সিটি ক করো তাহলেই তোমার 100% কভার হয়ে যাবে, বিকজ ভার্সিটি ক এর ভিতরে হাজারি স্যারের সবই চলে আসে। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের সোর্স। এই কয়েকটা স্টেপ তুমি যদি ফলো করে পড়তে পারো তাহলে এই চ্যাপ্টার তোমার কাছে একদম পানি পানি হয়ে যাবে, ইজি হয়ে যাবে, মানে একদম ইজি, কোনো মানে ব্যাপারই নাই চ্যাপ্টার। বাট ব্যাপার না তখনই যখন পুরা স্টেপগুলা তুমি 4বার 5বার ফলো করবা, রিভিশন দিবা ওই লেভেলের রিভিশন না দিলে সম্ভব না। সো আশা করছি তুমি এই চ্যাপ্টারের উপর তোমার বেস্ট ইফোর্টটা দিবা। সো এই চ্যাপ্টারকে ভয় পাওয়ার আর কিছু নাই, এই চ্যাপ্টারের এই কয়েকটা জিনিসই তোমার লাগবে। মৌলের পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন, এটা কখনোই কঠিন চ্যাপ্টার না, সবচেয়ে সহজ একটা চ্যাপ্টার। আমি তোমার জন্য এইটাকে ওই সহজভাবেই গুছিয়েছি, একদম সহজভাবে গুছিয়েছি। এই যে আমার ভার্সিটি ক কেমিস্ট্রি ক্লাসগুলা এগুলো যারা করছো তারা জানো এগুলাকে আমি কি সুন্দর সহজভাবে গুছিয়েছি। সো বোর্ড এক্সামের জন্য যেভাবে গোছানো হয় এখানে তো একদম ডেডিকেটেড কোশ্চেন স্লাইড সহ ওইভাবে গোছানো ছিল। তো চেষ্টা করো এই ক্লাসগুলো করে তোমার নিজের বেস্টটা দিতে। তোমার সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে, পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখা হবে। ভাইয়ার জন্য দোয়া কইরো আর হচ্ছে নিজের বেস্টটা দিয়ে পড়াশোনা কইরো। দেখা হবে বিজয়ে তোমার ক্যাম্পাসে। আর ভাইয়ের জন্য দোয়া কইরো যেন সুস্থ থেকে তোমাদেরকে আরো সাপোর্ট দিতে পারি। আল্লাহ হাফেজ।